নিরামিষ রান্নার ভ্যারাইটি প্রচুর, ঠিকমতো বানাতে পারলে নিরামিষ রান্নার জুড়ি মেলা ভার। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। পটলের রেসিপি খেতে খেতে যদি একঘেয়ে লাগে তবে এই রেসিপিটি করে দেখতে পারেন। আজ আমি নিয়ে এসেছি পটল রয়াল। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। কিভাবে করেছি চলুন করে দেখাই। এখানে আমি 10টা পটল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে এবার আমি কেটে নেব। কিভাবে কাটছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে পটলের মুখটা কেটে নিচ্ছি, একটা সাইডের মুখ কেটে নিচ্ছি, আর অপর সাইডের মুখটা কাটবো না। তারপর পটলের গাটাকে এইভাবে চেঁচে নিলাম। এবার মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে ফালি করে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিয়েছি, নিচের দিকটা জোড়া আছে দেখুন। এবার চামচ দিয়ে পটলের ভেতরের যে দানাগুলো আছে সেটা বার করে নিচ্ছি। এইভাবে বার করে নেব আস্তে আস্তে। যদি কাটতে গিয়ে পটলটা একদমই কেটে দুভাগ হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। সে অবস্থাতেও আপনারা এরমভাবে দানাটা বের করে নিয়ে পটলটার রেসিপিটা বানাতে পারবেন। আমি চেষ্টা করছি এটাকে এরম আস্তভাবেই পটলের দানাগুলো বের করে নিতে। একটু আস্তে করে পটলের দানাটা আমি বার করে নিলাম। দেখুন বার করে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে বার করে নিয়ে এলাম। দেখুন বের করে নিয়ে এসেছি। এই রকম হবে। প্রত্যেকটা পটলকেই আমি এইভাবে কেটে নেব। সবকটা পটলই আমি কেটে নিয়েছি। দেখুন ভেতরের দানাগুলো বের করে নিয়েছি এইভাবে। দেখুন পটলের দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো না। দানাগুলো দিয়ে আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। পটলের দানাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। এবার আমি নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার হাতের 2 মুঠো ছোলার ডাল আছে। ছোলার ডালটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার আমি ছোলার ডালটাকে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের স্বাদ মতো দেবেন, আর আদা আমি এখানে 1 ইঞ্চি মতো অল্প আদা দিয়েছি। আর পটলের দানাটাও আমি বেটে নেব। দেখুন বেটে নিয়ে চলে এসেছি, পটলের দানাটাও বেটে নিয়ে এসেছি, ডালটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই করতে পারেন। আমি রেসিপিটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম পটলের দানার পেস্টটা। দিয়ে দিলাম পেস্টটা। দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, হিংটা একটু বেশি পরিমাণ দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। সব কিছু এবার ভালো করে মিশিয়ে কষে নেব। খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। একটু সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা ছোলার ডাল বাটা। ডাল বাটাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ডাল বাটাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নেড়ে নেড়ে ডাল বাটাটা কিন্তু আমি একদম শুকনো করে নেব। এই রেসিপিটার এটাই হচ্ছে মূল। ডাল বাটাটা কিন্তু একদম শুকনো করে নেড়ে নিতে হবে, ঝুরঝুরে হবে। সেই জন্যে যতক্ষণ না পর্যন্ত ডাল বাটাটা ঝুরঝুরে হয় নেড়ে যেতে হবে। যেভাবে ধোকা তৈরি হয় সেই পর্যায় পর্যন্ত চলে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে আমি একদমই ঝুরঝুরে করে নেব। দেখুন আরও কিছুক্ষণ নেড়ে আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর একটু নেড়ে নিচ্ছি যাতে আরও একটু ঝুরঝুরে হয়ে যায়। দেখুন একদমই ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতখানি ঝুরঝুরে হয়ে গেছে। ডাল বাটাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই রেসিপিটার এটাই মূল। ডাল বাটাটা একদম ঝুরঝুরে করে নিতে হবে। এবার পটলের মধ্যে আমি ডাল বাটাটা ভরে নিচ্ছি। দেখুন
চামচে করে এইভাবে নিয়ে পুর ভরে নেব। এইভাবে পটলের ভেতরে ঢুকিয়ে ডাল বাটাটা আমি চেপে দেব যাতে বেরিয়ে না আসে, চামচ দিয়ে চেপে দেব। দেখুন প্রত্যেকটা পটলের মধ্যেই আমি এইভাবে ডাল বাটাটাকে ভরে নিচ্ছি। এইভাবে পটলের মধ্যে পুর ভরে আমি ভেজে নেব। প্রত্যেকটা পটলের মধ্যেই আমি বেশ ভালো করে পুরটাকে আগে ভরে নিচ্ছি। দেখুন ভর্তি করেই চামচে নিয়ে আমি এইভাবেই পটলের মধ্যে দিয়ে পুরটাকে ভরে নিচ্ছি। দেখুন যতটা দেওয়া যায় পুর ততটাই দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে চাপ দিয়ে নিয়ে আমি পুরটাকে ভরে নিচ্ছি। আমি কিন্তু পটলগুলোতে কোনো সুতো দিয়েও বাঁধবো না বা কোনো টুথপিকের ব্যবহারও করব না। এইভাবেই আমি করছি। দেখবেন তেলের মধ্যে দিয়ে যখন ভাজবো একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না। এইভাবেই করবেন, দেখবেন পুর বেরিয়ে আসবে না। একটা পটল আমার রেডি হয়ে গেছে। সব কটা পটলই আমি এইভাবে পুর ভরে নিলাম। দেখুন প্রত্যেকটা পটলই আমি পুর ভরে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। দেখুন এবার কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই পটলগুলো আমি ভেজে নেব। আমার কিন্তু পুর সম্পূর্ণ লাগেনি, কিছুটা রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি আপনাদের পুরটা দিয়ে আমি কি করব। এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। দিয়ে দিলাম পটলগুলো, একটা করে পটল আমি দিয়ে দিচ্ছি। দেখবেন একটু পটলের পুর বেরিয়ে আসবে না, আর খুব সুন্দর করে ভাজা হবে। এইভাবেই ভেজে নেব প্রত্যেকটা পটল। দেখুন আমি এবার উল্টে দিচ্ছি, একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে, একদম লাল করে ভাজা হয়ে গেছে। আঁচটা কিন্তু কমিয়ে রেখেই ভাজতে হবে, বাড়ানো যাবে না, বাড়িয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। আঁচটা কমিয়ে রেখেই ভেজে নিচ্ছি। সব কটা পটল আমি এইভাবেই ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দুটো সাইডই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন এবার তুলে নেব। এইভাবেই সব কটা পটল আমি এক এক করে ভেজে নেব। বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব, সেটি আপনাদের কাছে আর দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সব পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম প্রথমে এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি গরম জলে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু সময় এভাবে ভিজিয়ে রাখবেন, দেখবেন বাটা মশলার স্বাদ আসবে। এবার মিশিয়ে নেব ভালো করে, মশলাটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় মশলাটাকে কষে নেব, একটু সময় কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখুন একটু সময় কষে নিয়েছি, তেল অনেকটাই ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ছানা। ছানাটাকে আমি একদম ভালো করে হাত দিয়ে মেখে গুঁড়ো করে নিয়েছি। ছানাটাকে দিয়ে দিলাম, একটু ম্যাশ করে নিতে হবে হাতে। ছানাটাকে দিয়ে এবার এই মশলাটাকে আমি কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হিং। এবার দিয়ে দেব যে পুরটা আমি রেখে দিয়েছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম, হাতে ম্যাশ করে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশের পেস্ট। কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম, মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। সব কিছু এবার মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে মশলার সাথে কষে নেব আবারও, যতক্ষণ না তেল ছেড়ে আসে। একটু সময় নিয়ে ভালো করে কষে নেব। 5 মিনিট ধরে মশলাটা কষে নিলাম। দেখুন তেল ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে কষে নিচ্ছি আবারও। কাজু বাদাম আর কিশমিশ বাটা দিয়ে বেশিক্ষণ আর নাড়ার দরকার নেই, তলায় ধরে যেতে পারে। দেখুন কষানোটা হয়ে গেছে, আর নাড়ব না। এর থেকে বেশি নাড়লে
কাজু বাদাম বাটা যেহেতু আছে, এটা তলাটা ধরে যাবে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা আন্দাজ করে দেবেন, খুব বেশি পরিমাণ দেবেন না, অল্পই দিতে হবে। বেশি দিলে কিন্তু ঝোল পরিমাণটা বেশি হয়ে যাবে। গ্রেভি যতটা লাগবে সেই অনুযায়ী জলটা দেবেন, যে কটা পটল আপনাদের আছে সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন জলটা দিয়ে নিয়েছি। এবারে একটু সময় আমি গ্রেভিটা এবার ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে পটলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম পটলগুলো। আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, একটুও বাড়াবেন না, বাড়ালে কিন্তু মশলাটাও ধরে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না। আঁচটা কমিয়ে রেখে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কটা পটল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি, উপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এখানে আমি এখন আর কোনো চিনি ব্যবহার করলাম না, যেহেতু কিশমিশের মধ্যে মিষ্টি আছে, কিশমিশ বাটা আমি দিয়েছি এখানে, সেই জন্য এখানে আমি কোনো আর মিষ্টির ব্যবহার করিনি। ইচ্ছে করলে আপনারা এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না, পটলটা পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি, পটল রয়্যাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব। ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ সময় রেস্টে। তারপর আমি ফিরে আসছি, 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে, খেতেও অসাধারণ হয়। পটলের এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পটলের মধ্যে পুর ভরে আপনারা অনেকেই খেয়ে থাকেন, এইভাবে পটল পুর দিয়ে পটলের রয়্যাল আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে আর দুর্দান্ত খেতে। একটা পিস পটল থাকলেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল, বাড়িতে সবাই খুব ভালোভাবে খেয়েছে। আবারও করার অনুরোধ এসেছে, আপনারাও যদি এইভাবে করেন আবারও করার অনুরোধ আসবে। পুর ভরা পটল এমনিতেই খেতে ভালো লাগে, তার মধ্যে যদি এইরকম পটল রয়্যাল হয় তাহলে তো আরোই দুর্দান্ত লাগবে। তাহলে আমার পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার রেসিপিটা থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।